আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি যে সহজ নিয়মে ব্রা কাটিং ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। তা চলুন আমি আপনাদের সাথে এ, প্রত্যেকটা পার্ট পরিচিত করে দিই। এই যে এটা হচ্ছে আমাদের ব্লাউজের ব্যাক পার্ট, আর এটা হচ্ছে এটা এটা হচ্ছে কাঁধের সাইড, আর এটা হচ্ছে বডির সাইড। এই যে, আর এটা হচ্ছে নিচের সাইড। এই যে দেখুন, ভালো করে দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তা চলুন আমি এখন আপনাদের কিভাবে ব্রা কাটিং ব্লাউজ সেলাই করতে হয় তা দেখাচ্ছি। এই যে এটা সাইডে রেখে দিলাম। প্রথমে এই যে এই বডির দুইটা পার্ট সেলাই করে নেব। এই যে আপনারা কাটিং এ দেখেছেন যে এই বডির পার্টটা এভাবে আস্তে রাখলে হয়তো জিনিসটা বুঝতে সুবিধা হয়। তা প্রথমে এভাবে এটাকে ধরে এই যে এই জায়গাটা জয়েন দিয়ে নিব। এই যে এভাবে জয়েন দেওয়ার পরে তারপরে যে নিচে একটা টিকিন আছে, এই যে দেখেন কাটিং এ দেখানো হয়েছে। এই যে টিকিনের কাটমার অনুযায়ী এটা দুই সাইডে দুইটা টিকিন দিয়ে নিতে হবে। এই যে দেখেন আমাদের ব্লাউজের বডির পার্টটা রেডি হয়ে গেছে। এই যে তারপর আমরা এই যে কাঁধের সাইডটা এখন জয়েন দিব। এভাবে আপনারা মিলাইয়া দেখে নেবেন। এই যে এখানে দুটো পার্ট আছে, এই যেভাবে মিলিয়ে পেয়ার করে তারপরে যখন আমি সেলাই করে নেব। সেম ভাবে আমি দ্বিতীয় পার্টটাও সেলাই করে নেব। তারপর আপনারা চাইলে জামার মতো যেখানে একটা টপসিন দেওয়া নিতে পারেন। এখন আমি নিচের ভি শেপটা জয়েন দিয়ে নেব। এই যে আপনাদের ভি শেপটা দেখাইছিলাম, এই যে এভাবে মিলিয়ে জয়েন দিয়ে নেবেন।
দ্বিতীয় পাটটাও আমি জয়েন দিয়ে নিব। চিকেনটা এভাবে একটু মাঝামাঝি মেজারমেন্ট করে তারপরে ধরে নেবেন। এটা এখন আমি এই পাটটা সেম ভাবে টপসিং দিয়ে নিব। এই যে দেখেন আমার ফরম পার্ট তৈরি করে হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে ব্রা কাটিং ব্লাউজ কিভাবে জয়েন করতে হয়, বা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে ব্যাক পার্টটা আপনাদের দেখিয়েছিলাম, এই যে কথা কাটিং করার সময় যে দেখতে পেয়েছেন যে এরকম টিকিন মার্ক দেওয়া থাকে, আর আমি এই যে বিপরীত সাইডে টিকিন এরকম দাগ দিয়ে নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন। তারপরে পিছের সাইডে দুইটা টিকিন এই যে আমি এখন দিয়ে নিব। এই যে আমার টিকিন দেওয়া হয়ে গেছে ব্যাক পার্টে। এখন গলাটা কেটে নিব। গলাটা আগে কাটতে পারতাম, কিন্তু ব্রা কাটিং ব্লাউজে আগে গলা কাটা যায় না, ফরম পার্টটা জয়েন দেওয়া তারপর গলা কাটিং করা লাগে। সামনের পাটে যেহেতু ফাড়া আছে সেজন্য গলাটা ওই জন্য আলাদা করে নিলাম। এই যেটা ব্যাক পার্টের গলা, এই যে ফরম পার্টের গলা। এখন আমি গলাটা তৈরি করে দেখাবো। সামনের গলা আমি বসিয়ে নিলাম, এখন সেমভাবে পিছের গলাটা বসিয়ে নিব। এই যে আমার গলাটা বানানো হয়ে গেছে, এখন আমি বডির সাথে বসিয়ে নেব। আমি কিভাবে সেলাই করছি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনাদের সেলাই করা ভুল হবে না।
পরে গলার এরকম চাপ দিয়ে নেবেন, তাহলে হাতের কাজ করার সময় আর কোনো সমস্যা হবে না। গলা সেলাই করা হয়ে গেছে। এখন আমি ব্লাউজের সামনের পট্টি আর নিচের পট্টি করে দেখাবো। এই যে গলা কমপ্লিট করা শেষ। Make this picture my PhD. এই সাথে আপনাদের একটু মনোযোগটা দেখা লাগবে, আমি কোন জায়গায় কোন পট্টিটা কিভাবে লাগাচ্ছি। এটা হচ্ছে সামনের পট্টি, আর এটা বুকের পট্টি, আর এটা হলো উপরে দেখা। এভাবে ধরে এরকম একটু বাড়তি রেখে তারপরে যে এভাবে ভাঁজ দিয়ে নেবেন। যেটা হচ্ছে উপরের পট্টি, এখন আমি আপনাদের নিচের পট্টি করে দেখাবো, যেটা বুকে ঘাট হয় আর কি। যেটা হলো নিচের পাট করবো। নিচের পাট করতে গেলে ব্লাউজের সেম কাপড়টা লাগবে। আর এটার নিচে একটু মোটা হওয়ার জন্য আমি একটা সুতি কাপড় নিয়ে নিচ্ছি, তা না হলে শুধু বডির কাপড়টা দিলে এটা পাতলা হয়ে যাবে। এই যে এটা উল্টা পাশ থেকে জয়েন দিতে হবে। এটা এইভাবে ধরে গলাটা ভাঁজ দিয়ে এই যে বডির কাপড়টা ধরে আর এই যে নিচের কাপড়টা ধরে এভাবে জয়েন দিয়ে নেবেন। তারপরে আপনাদের দেখাচ্ছি যে উপরের পাটটা ভিতরে চলে যায় আর নিচের পাটটা হলো বাড়তি হবে। এই যেভাবে ভাঁজ দিয়ে এটাকে আপনারা এই যে এরকম নিচেদের ইচ্ছা মতো যেটুকু ভাল লাগে ওটুকু বাড়তি নিয়ে নেবেন। আবার বেশি চিকন করবেন না, বেশি চিকন করে নিলে আবার দেখা গেছে আবার ব্লাউজের হুক লাগানোর পরে ভিতরের পাট দেখা যাবে, সেজন্য বেশি চিকন নেওয়া যাবে না। নিচের পাটটা ডাবল সেলাই দেওয়া লাগবে, কারণ নিচের পাটটা হচ্ছে ঘাড় হইব, এই জন্য এই যে এইভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। আর এই যে এই জায়গাটা শুধু একটা সেলাই দিয়ে আটকায় দিলেই হবে। এই তো, এখন কোনো সমস্যা নাই। এই যে গলা আর সামনের পাট করা হয়ে গেছে, এই যে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা উপরে থাকবে আর এটা হচ্ছে নিচে থাকবে, এভাবে সেলাই করে নেবেন। এই যে দেখেন
কি সুন্দর ব্লাউজের প্রথম পার্ট হয়ে গেছে। এই তো, এখন আমি নিচের পট্টি করে নেব। হাতার পট্টির জন্য আমি কেটে নিলাম। এখন আমি নিচে সামনে পিসের জন্য কেটে নেব। I asked to make it in PhD mode. আমি পিএইচডি মোডে বানিয়ে দিতে বলেছি। যাতে এডিট করতে পারি। আমি যাতে এডিট করতে পারি। এই যে আমি নিচের বর্ডারের জন্য কেটে নিয়েছি। এই যে প্রথমে ব্যাক পার্ট থেকে আমি জয়েন দিব, এই যে এরকম 1-1.5 ইঞ্চি পরিমাণ কেটে এই যে নিচে আলগা বর্ডার রাখি।